আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস 2 এর পুনরাবৃত্তিক লিমিট অধ্যায়ের। সো শুরুতেই আমাদেরকে জানতে হবে যে পুনরাবৃত্তিক লিমিটটা কাকে বলে। চলুন আমরা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লেখা আছে লিমিট x টেন্ডস টু a লিমিট y টেন্ডস টু b f অফ x এক নম্বর সমীকরণ, এবং লিমিট y টেন্ডস টু b আর লিমিট x টেন্ডস টু a f অফ xy দুই নম্বর সমীকরণ। এর প্রত্যেকটিকে পুনরাবৃত্তিক লিমিট বলা হয়। অর্থাৎ পুনরাবৃত্তিক লিমিটটা কাকে বলে আমরা খুব সহজ ভাষায় বলতে পারি যে এই লিমিটটাকে এবং এই লিমিটটাকে কি বলতো প্রত্যেকটি কি বলা হয় পুনরাবৃত্তিক লিমিট বলা হয়। তাহলে আমাদের এই পুনরাবৃত্তিক লিমিট অধ্যায়ের এতটুকুই জানলেই হচ্ছে। আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে যে কখন পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান হয় আর কখন বিদ্যমান হয় না সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কারণ আমাদের ম্যাথগুলো কিন্তু এমনই পড়বে। তাহলে প্রথমত আমরা একটু দেখে নিই। নাম্বার 1 বলেছে যে দেখো এটা কি, মনে করো এই দুইটা যে লিমিটগুলো নিলাম, সাপোজ এই লিমিট আর এই লিমিট যদি আমাদের সমান হয়, কি হয় এই দুইটোর মান সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে লিমিট x টেন্ডস টু a লিমিট y টেন্ডস টু b f অফ xy বিদ্যমান। মানে যদি আমাদের কি হয় এইটা আর এটা সমান হয় তাহলে সেটা আমাদের কি হবে বিদ্যমান হবে। আর যদি আমাদের এই লিমিটটা আর এই লিমিটটা সমান না হয় তাহলে সেটা কি হবে বিদ্যমান হবে না। তাহলে চলুন আমরা আমাদের এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করি। প্রথমত আমরা একটা প্রশ্ন সমাধান করব। আমাদের বলেছে যদি f of xy equal x minus y by x plus y হয় তবে দেখাও যে লিমিট x tends to 0 লিমিট y tends to 0 f of xy not equal লিমিট y tends to 0 লিমিট x tends to 0 f of xy। তারপরে বলেছে ইহা হতে মানে উপরে লাইন হতে দেখাতে হবে যে এই লিমিটটাকে আমাদের বিদ্যমান নয়। আমরা একটু আগেই শিখে আসছি যদি লিমিট এই লিমিট আর এই লিমিট কি হয় দুইটা সমান হয় তাহলে বিদ্যমান হবে, আর যদি সমান না হয় তাহলে কিন্তু বিদ্যমান হবে না। তাহলে প্রথমত আমাদের সেই লিমিটের যে দুইটা শর্ত আছে আমরা দুইটা শর্ত একটু নোট ডাউন দিই। শর্ত নম্বর 1 খেয়াল করতে হবে একটু। শর্ত নম্বর 1 কি ছিল আমরা একটু শিখেছিলাম লিমিট সংজ্ঞা থেকে, কি ছিল লিমিট x টেন্ডস টু a আর কি ছিল লিমিট y টেন্ডস টু b f অফ x, y। এটা হচ্ছে আমাদের 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্তটা আমরা লিখে ফেলবো সবাই। 2 নম্বর শর্তটা হচ্ছে লিমিট y tends to b আর লিমিট x tends to a f of x, y। অর্থাৎ আমাদের এই দুইটার মান কিন্তু বের করে এখন দেখাতে হবে। তাহলে আমরা একটু মানটা বের করার চেষ্টা করি। আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যে f of x, y equal x minus y by x plus y। তাহলে প্রথমত আমাদের বের করতে হবে কোন লিমিটের মান। বলেছে যে এই বাম পক্ষ ইকুয়াল কি ডান পক্ষ সমান না। তাহলে আমরা বাম পক্ষের মানটা বের করি। বাম পক্ষের মানটা কি দেওয়া আছে দেখে নিই আমরা একটু। দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 আর পাশে কি দেওয়া আছে f অফ xy। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তাহলে আমরা যে কাজটা করব আমাদের যে f অফ x এর যে ফাংশনটা দেওয়া আছে আমরা f অফ x এর পরিবর্তে এই ফাংশনটা বসাবো। তাহলে আমরা লিখতে পারি যে লিমিট x tends to 0 লিমিট y tends to 0 এই f of x এর মান কি দেওয়া আছে x minus y by x plus y। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মনে রাখি, যদি আমাদের পাশাপাশি দুইটা লিমিট দেওয়া থাকে তাহলে সবসময় আমরা শেষ লিমিটের মানটা আগে বসাবো। তাহলে এখানে আমাদের লিমিট দেওয়া আছে একটা দুইটা, আমাদের মেন কাজটা কি হবে আমরা শেষ লিমিটের মানটা আগে বসাবো। তাহলে আমরা প্রথম লিমিটটা রেখে দিই যে লিমিট x tends to 0। তাহলে এখন আমরা এই লিমিটটা কোন লিমিটটা আমরা এখন এই লিমিটটা উঠিয়ে দেব। তাহলে কি হবে y এর পরিবর্তে আমরা y এর মানটা বসাবো। তাহলে বসাবো আমরা x minus y এর মান 0 x plus 0। তাহলে দেখো একটা লিমিট বসানো হয়ে গিয়েছে। তারপরে ম্যাথের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, যদি কোনো অঙ্কে কাটাকুটি করা যায় তাহলে আগে আমাদেরকে কাটাকুটি করতে হবে তারপরে কিন্তু মানটা বসাতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই x কিন্তু কেটে যাচ্ছে, তাহলে x এর কাটা কত হবে এখানে 1 থাকে না। তাহলে এই x আমরা অটোমেটিক্যালি লিমিটটা উঠা দিতে পারি, কারণ কি এখানে কোনো x নাই। তাহলে আমরা যে x এর মানটা বসাবো সেই মানটা বসানোর কোনো জায়গা নাই, এইজন্য আমরা অটোমেটিক লিমিটটা উঠাই দিলে কত হবে 1 হয়েছে। এটা আমরা কোন মানটা পেলাম আমরা আমাদের এই কোনটা বাম পক্ষের মানটা পাইছি। এখন আমরা ডান পক্ষের মানটা একটু বের করার চেষ্টা করি। ডান পক্ষে আমাদের দেখো দেয়া ছিল কি
দেয়া ছিল লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f অফ x, y। তাই আমরা লিখতে পারি লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f অফ x মানে কি দেওয়া আছে x মাইনাস y বাই x প্লাস y। তাহলে ভাইরা আমরা আমাদের গুরুত্বপূর্ণ সেই ইনফরমেশন কি দিয়েছিলাম, যদি দুইটা লিমিট দেয়া থাকে সব সময় আমরা শেষ লিমিটের মানটা আগে বসাবো। তাহলে আমাদের প্রথম লিমিটটা রেখে দিই লিমিট y টেন্ডস টু 0 শেষ লিমিটের মান, অর্থাৎ আমরা বসাবো কার মান, বসাবো হচ্ছে এই শেষ লিমিটের মানটা বসাবো। তাহলে x বসাই দেব 0 মাইনাস y 0 বাই y। আবারও যদি আমরা এই y আর y কেটে দিই তাহলে কত হয় 1 হয়। তাহলে এই লিমিটটা আমরা অটোমেটিক্যালি উড়াই দিতে পারি। তাহলে এর আগে কিন্তু মাইনাস ছিল, তাহলে মাইনাস 1। তাহলে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অতএব কি বলতো, অতএব কি বলতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 লিমিট y টেন্ডস টু 0 f of x, y not equal লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 f of x, y। তাহলে আমাদের যে পার্টটা প্রমাণ করতে বলেছে আমরা কিন্তু ইতিমধ্যে প্রমাণ করে ফেলেছি। এখন দ্বিতীয় স্টেপ বলেছে কি ইয়া হতে দেখাও যে কি এটা বিদ্যমান নয়। তাহলে আমরা বলতে পারি, আমরা বলবো লাস্টে যেহেতু লিমিট এত নট ইকুয়াল এত, সুতরাং কি বলবো সুতরাং দেখো যে লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 f of x, y বিদ্যমান নয়। আবারও বলছি যদি আমাদের এখানে কি হতো এই দুটো সমান হতো তাহলে লিমিটটা বিদ্যমান হতো, যেহেতু সমান নয় সেহেতু কি হবে লিমিটটা বিদ্যমান নয়। এখন যে ব্যাপারটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, আমরা তো অঙ্কগুলো করছি তাই না, কি বলছি দুইটা লিমিট থাকলে অবশ্যই কি বললাম আমরা, কি বললাম দুইটা, কি বলতে পারি আমরা দুইটা লিমিট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, দুইটা লিমিট থাকলে সব সময় শেষ লিমিটের মান আগে বসাবো। তাহলে আমার মনে হয় আমরা সকলেই এই প্রশ্নটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি। যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা এই প্রশ্নটি বাসায় কাজ করব। দেখো একদম সিম্পল একটা পার্ট বলেছে, যদি f of x, y x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x প্লাস y হয় তবে দেখাও যে কি বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। এখানে আমাদের x এর লিমিট দেওয়া আছে 1, y এর লিমিট দেওয়া আছে 0, আবার কি y এর 0 x এর 1। তাহলে আমরা একই ভাবে এই প্রশ্নটির সমাধান করতে পারবো বাসায়। সো বাসায় সবাই প্র্যাকটিস করবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।